পৌনে 5টার সময় উঠেছি, উঠে এই এখন রান্নাঘরে এসে রান্না বসিয়েছি। এখন রুটির তরকারি, কুমড়ো আলুর তরকারি বসিয়েছি। আর উচ্ছে দিয়ে মটরের ডাল করবো, তাই সিদ্ধ বসেছি মটরের ডালটা। এই যে উচ্ছে কুমড়ো তরকারিটা বসিয়েছি। এর মধ্যে আমি ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা চিড়ে, আর নুন আর হলুদ অল্প করে দিয়ে তরকারিটা বসিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে জল দেবো। এত সকালে কেউ ওঠেনি, আমি একা একা উঠে রান্না করছি। চারিদিক নিস্তব্ধ, বাইরেটাও এখনো ভালোভাবে আলো বেরায়নি, মেঘের জন্য পুরো অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। আমি লাইট জ্বালিয়ে রান্না করছি। সকালে উঠেছি তো, ঘুমের এটা যাচ্ছে না, যেন চোখে যেন ঘুম ঘুম লেগেই রয়েছে। এই কুমড়ো আলুর তরকারিটা আমার হয়ে গেছে। এখানে আমি ডাল সিদ্ধ করে রেখেছি, আর এই উচ্ছে ভাজা বসিয়েছি। উচ্ছে দিয়ে মটরের ডাল করব, আর প্রেশার কুকারে পেঁপে সিদ্ধ বসিয়েছি। এই সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে আমি উচ্ছে দিয়ে মটরের ডালটা বসিয়ে দিয়েছি। বাবা কাশি আসছে, গলা খুসখুস করছে। এর মধ্যে এবার আমি অল্প করে হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ডালটাকে ফুটতে দেবো। এই ছেলে পড়তে যাবে সকালে, এখন এই সাইকেল বের করেছে, গেট খুলে দিই। এই দেখো রুটির তরকারিটা ঠান্ডা হতে দিয়েছি, 2টো টিফিন বাটির মধ্যে পুরে জলের বালতির মধ্যে বসিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আমি আটা নিয়ে নিয়েছি, এখন আমি আটা মাখবো। এই ডিমগুলো আমি এবার একটা একটা করে ছাড়িয়ে নিই। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমগুলো ছাড়িয়ে নেব। এই ডিম আলু সব সিদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে ডিমটাকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার ডিমগুলো ছেড়ে দেবো। একটা ডিম ভেঙে গেছে সারাতে গিয়ে। এই যে আস্তে করে নাড়িয়ে নাড়িয়ে দেবো। ডিমটা ভেজে তুলে রেখেছি, আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো বাটা, লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই ডিমের ঝোলটা আমার হয়ে গেছে, আর এটা মার জন্য বাটিতে তুলে রেখেছি, আর এই বাটিতে আমাদের সবার। চাটা খেয়ে নিচ্ছি, রুটি করাটা শুধু বাকি আছে, আটাটা মেখে রেখেছি। চাটা খেয়ে এবার রুটি করব। মার চাটা ঢেকে রেখেছি, মা ঘুমাচ্ছে, সেই জন্য আর ডেকে দিলাম না, ওকে দিয়েছি আর আমি খাচ্ছি। চা খেতে বসেছি, ওদিকে ময়লা আলা বাসি দিচ্ছে, ময়লা নিতে চলে এসছে। আমার সব কাজ হয়ে গেছে, চান করেছি, চান করে এখন একটু রেস্ট নিচ্ছি, এখনও খাইনি। এই টিভি ছেড়ে বসে আছি, একটু টিভি দেখি, একটু পরে খাবো। মার শরীর খারাপ, মার সেই জ্বর পটি হচ্ছিল, জ্বর পটিটা কমেছে, এখন সমানে বমি হচ্ছে, জল খেলেও বমি করে দিচ্ছে। সেই জন্য আবার সামনে আমাদের এক কাকু আছে, সেই কাকুর কাছে গেলাম, গিয়ে বললাম, গলাতে আবার ওষুধ দিল। এবার সেই ওষুধটা এনে বললাম খাও,
এবার সেই প্রেশার সুগার আছে, এবার সেই প্রেশার সুগারের ওষুধ নিয়ে বসে আছে। আমি বললাম অনেকক্ষণ পর পর খাও, কারণ খেতে ভয় পাচ্ছে, বলছে ওষুধটা খাবো যদি উঠে যায়। আমি বললাম অনেকক্ষণ পর পর খেয়ে দেখো, আস্তে আস্তে তারপর ঠিক হয়ে যাবে, তারপর পরে খেতে দিচ্ছি বলে। তাই সে এতক্ষণ বসে বসে ওষুধ খেলো, 3খানা ওষুধ খেয়ে এখন ঘরে গিয়ে শুয়েছে, একটু পরে খেতে দেবো। আর ছেলেও এখন চান করে এসে এখানে একটুখানি ফোন নিয়ে বসে আছে, বললে একটু পরে খেতে দাও। মানে ঠিক আছে, তাহলে আমি একটু বসে টিভি দেখে নিই, তারপরে খেতে দেবো। এই এখন চা করে নিয়ে এসেছি, দুধ চা। আমি আর ছেলে খাচ্ছি, আর মাঠটা ঘরে দিয়ে এসেছি। এই যে এখন নোনতা বিস্কুট খাবে না, গুড ডে বিস্কুট খাবে, তাই গুড ডে বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি, এটা দিয়ে খাবে। আমি এখন সবজি কেটে নিচ্ছি, ভাত বসিয়ে এসেছি, আমি সবজিটা কেটে রাখি। ছেলে পড়তে গেছে, সন্ধ্যাবেলায় 7টা থেকে পড়া, তাই গেল। মা ঘুমাচ্ছে, উঠে বিকেলে চা দিয়েছিলাম, চাটা খেয়ে আবার শুয়ে আছে, কারণ বমিটা এখনও কমেনি। ওষুধ তো একবার সবে খেয়েছে বমি, সেই জন্য বমিটা এখনও কমেনি। আমি তাই সবজিটা কেটে রাখি, আমি টিভি দেখি আর সবজিটা কাটি বসে বসে। এদিকে বাইরে আবার বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় বৃষ্টি হবে। দুপুরবেলা একবার হয়েছে অল্প বৃষ্টি, এখন আবার দেখি মেঘ ডাকছে।